আজ ধনেপাতার দারুণ একটি জিনিস বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। তো এইটা বানানোর জন্য অনেকগুলি ধনেপাতা হলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে যেগুলি ছিল আমি সেগুলিই নিয়ে নিয়েছি। তো এখানে 4-5 আঁটির মতো ধনেপাতা আছে। আঁটিগুলিও বেশি মোটা না, পাতলা পাতলা আঁটি। তো এগুলি দিয়ে যতটা হয় ততটাই বানিয়ে দেখাচ্ছি। তো এখন আমি এগুলিকে বেছে নেব। তো আমি আজকে ধনেপাতার গুঁড়ো মশলা বানিয়ে দেখাবো, যেটা আমাদের খুবই কাজে লাগে। আর এই গুঁড়ো মশলা কিভাবে ব্যবহার করবেন সেটাও বলে দেবো। তো আমি এখন ধনেপাতাগুলি বেছে নেব। তার জন্য দেখুন আমি একটি আঁটি নিয়ে নিয়েছি, এবার খুলে নিচ্ছি। এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে বেছে বেছে রেখে দেবো। ধনেপাতাগুলি নিয়ে এভাবে এর নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে, আর কিছু বাদ দেওয়ার দরকার নেই। আর যদি কোনো পাতা খারাপ হয়ে যায় তাহলে সেটা বাদ দিয়ে দিতে পারেন। তো এই দেখুন এভাবে আমি সবগুলি বেছে তারপর দেখাচ্ছি। তো এখানে আমি সবগুলি বেছে নিয়েছি, এই দেখুন। এবার ধনেপাতার মধ্যে অনেক বালি আছে, ধুলো আছে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি বেসিনে চলে যাচ্ছি, গিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি জল চালু করে দিয়েছি। এবার জল পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে অনেক অন্ধকার দেখা যাচ্ছে কারণ লাইট চলে গেছে, তাই তো আমি বলে দিচ্ছি এভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন বালি না থাকে। তো আমি এবার প্লেটের থেকে তুলে এই ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে আবার আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। খুব ভালোভাবে জলটি ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো হয়ে গেছে, দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। মাঝখান থেকে একবার করে কেটে নিয়েছি, বেশি ছোটোভাবে কাটিনি। এ দেখুন, এর থেকে ছোট আর করতে হবে না, এভাবে থাকলেও হবে। এবার আমি চলে যাচ্ছি ছাদে। তো দেখুন আমি ছাদে চলে এসেছি, এখানে একটি কটনের কাপড় বিছিয়ে দিয়েছি। এবার এই কাপড়ের উপরে ধনেপাতাগুলি দিয়ে দিচ্ছি। এভাবে পুরো কাপড়ের উপরে ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে শুকনো হবে। আর একটু পাতলাভাবে দিলে আবার তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। রোদ যদি বেশি হয় তাহলে একদিনেই শুকনো হয়ে যাবে। তো এই দেখুন এখানে শুকনো হয়ে গেছে, আর শুকনো হওয়ার পর দেখুন কতটা কম হয়ে গেছে। এটা আবার কম হয়ে যাবে। তো আমার একদিনে শুকনো হয়নি, আমার 2 দিন লেগেছে, কারণ এখানে রোদ ভালো দেয়নি, কুয়াশা কুয়াশা ছিল, এই জন্য হালকা হালকা রোদ দিচ্ছিল, এই জন্য আমার 2 দিন লেগেছে। বেশি রোদ হলে একদিনেই শুকনো হয়ে যায়। এবার এটা আমি মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নেব। পাউডার বানিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখুন এখানে পাউডার বানিয়ে নিয়েছি, আর দেখুন কতটা কম হয়ে গেছে, কারণ আমার কাছে বেশি ধনেপাতা ছিল না, আমি আগেই বলেছিলাম। আপনারা একসঙ্গে অনেকগুলি ধনেপাতা নিয়ে এটা বানিয়ে নেবেন, তাহলে বারবার বানাতে হবে না। পাউডারটা যদি আপনার একটু ভিজে ভিজে মনে হয় তাহলে আবার একদিন রোদে দিয়ে দিবেন, তাহলে আরও ভালোভাবে শুকনো হয়ে যাবে। এরপর এটাকে একটি ডিব্বার মধ্যে ভরে রেখে দিবেন, জারের মধ্যে। এটা আপনি স্টোর করে রাখতে পারেন, এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। অনেক সময় আমাদের বাড়িতে ধনেপাতা থাকে না, তখন ধনেপাতার পরিবর্তে এই পাউডারটি ব্যবহার করে নিতে পারেন। তাছাড়া এটা একটি মশলা হিসাবেও ব্যবহার হয়। তো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই বলে দিচ্ছি। যখন কোনো সবজি, মাছ, মাংস বানানোর জন্য আমরা মশলা কষানো হয়, সেই মশলার মধ্যে এটা অল্প দিয়ে দিলে স্বাদ বেড়ে যায় আর খুব সুন্দর একটি গন্ধ বের হয়। এছাড়া কোনো মাখা যখন আমরা বানাই, যেমন পেয়ারা মাখা, কামরাঙ্গা মাখা, বা এখন কুলের সিজন কুল মাখা, সেই মাখার মধ্যে অল্প দিয়ে দিলে সেটার টেস্ট আরও বেড়ে যায়। এখন ধনেপাতার সিজন, তাই ধনেপাতার দামও কম, অনেকের বাড়িতে আবার চাষও আছে। তো এরকম অনেকগুলি ধনেপাতা নিয়ে শুকনো করে গুঁড়ো বানিয়ে নিন, গুঁড়ো মশলা বানিয়ে নিন। যেরকম আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে থাকি, সেরকম সবজির মধ্যে, মশলার মধ্যে এটাও দিয়ে দিন। দেখুন সবজির টেস্টই পাল্টে যাবে। তো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তো আজ এখান পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন প্লিজ প্রোফাইলটি ফলো করে দেবেন। ধন্যবাদ, বাই।